আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম ইয়াম্মি টেস্টি রেসিপি নিয়ে। কি বলবো, অসাধারণ একটা রেসিপি। সবাই দেখে বোঝা যাচ্ছে কিসের রেসিপি। বন্ধুরা, আমি তৈরি করব আজকে কলিজা ভুনা। কি বলবো, দারুণ টেস্টি হয় এইভাবে কলিজা রান্না করলে। সবাই পাশে থেকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, কেউ স্কিপ করো না বন্ধুরা। এত টেস্টি হয়ে কলিজা ভুনাটা। এই দেখো বন্ধুরা, এখানে আমি ডাল নিয়েছি বন্ধুরা। এটা বোট ডাল, কায়ে কায়ে ছোলার ডাল বলে। এটা নিয়েছি ডাল। এই যে বেশি লাগবে না, একটু দিলেই হবো। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, চাইলে একটু বাড়িয়েও দিতে পারো। এই যে এখানে ডালটা নিচ্ছি। ডালটা একটু বেশি হয়েছে, তার জন্য একটু তুলে রাখলাম, বেশি দিব না। এই যে ডালটা এখন আমি এখানে ভিজিয়ে রাখবো বন্ধুরা। এখানে 1 ঘন্টার জন্য এই ডালটা ভিজিয়ে রাখতে হবে। এই যে ডালটা ভিজিয়ে রাখছি। এখন এই যে কলিজাগুলো দেখো, আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম বন্ধুরা। একেবারে খুব সুন্দর করে কলিজাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখো না। খুব সুন্দর রেসিপিটা। কি বলবো, একবার হলো এইভাবে রান্না করে দেখো কলিজা ভুনা, যে কতটা টেস্ট হয়। ইয়াম্মি ইয়াম্মি, অসাধারণ। একেবারে বাচ্চারা ছোট বড়রা সবাই এই কলিজাটা খাইতে পছন্দ করে, তার জন্য এই রেসিপিটা আনলাম। ওই দেখো, এখানে আমি কড়া দিয়েছি বসে। এখানে দিয়ে দিলাম সরিষার তেল বন্ধুরা, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়েছি, দেখতে পাচ্ছ তেলটা একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচ পেঁয়াজ বন্ধুরা। মরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মরিচ পেঁয়াজ বাটা দিবেও না, মরিচ পেঁয়াজ ভুনা করবার জন্য বাটা দিব না। মরিচ পেঁয়াজ এমনি দিলে অনেক টেস্ট হয় বাটার চেয়ে, তার জন্য আমি মরিচ পেঁয়াজ কেটে রাখা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ দিয়েছি দুটো বড় সাইজের, আর মরিচটা ঝালটা যতটুক পছন্দ যার অতটুক দিতে পারো। আমার ইচ্ছা মতন আমি ঝালটা ব্যবহার করেছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ হালকা করে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম বন্ধুরা। টমেটো কুচি করে নিয়ে গেছিলাম, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন আর একটা পেঁয়াজ বাটা। এগুলো আদা রসুন, একটা পেঁয়াজ বাটা, আর এখানে ডালচিনি, ছোটো এলাচ, বড় এলাচ এগুলো ছিল, আর লঙ্কার গুঁড়ো বন্ধুরা। এখন এগুলো দিয়ে দিব। এই যে এগুলো দিয়ে দিলাম। এই যে এখানে মশলার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, সবগুলো পরিমাণ মতো দিয়ে দিব। এরপর এইভাবে যদি রান্না করা যায়, খাইতে তো ভীষণ মজাদার হয়। আর এই যে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিতে হবে। এখন ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। ভালো মতো করে মশলাটা নেড়ে চেড়ে নিতে হবে। সবাই ফুল ভিডিও দেখো, দেখে কমেন্ট করো বন্ধুরা কীরকম। একবার হলো এরকম কলিজা ভুনা রান্না করে দেখো, যে কতটা টেস্ট হয়, খাইতে ভীষণ মজাদার হয়। এই রান্নাটি অসাধারণ হয় কিন্তু খাইতে। এই যে মশলাটা খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে নিয়েছি একেবারে। মশলাগুলো তেল ছেড়েছে। এখন আমি দিয়ে দিলাম কলিজাগুলো বন্ধুরা। কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব মশলাগুলোর সঙ্গে। কলিজাগুলো ভুনাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খাইতে কিন্তু ভীষণ মজাদার হয় আর টেস্টি হয় এই কলিজা ভুনাগুলো। যে একবার খাবে এইরকম রান্না করে, সে তো প্রতিদিন বলবে। সপ্তাহের মধ্যে তো প্রতিদিন লাগবে এরকম কলিজা ভুনা তার। একবার হলো রান্না করে দেখো যে কতটা টেস্টি হয়। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি, ঢাকনাটা খুললাম, আবারও খুলে এখন দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এমন করে বারবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব জল ছাড়াই।
একেবারে জল ছাড়া ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অনেক কয়বার এরকম ঢাকনা খুলে খুলে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, তাহলে রেসিপিটার স্বাদটা দ্বিগুণ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবারও ঢাকনাটা খুললাম বন্ধুরা, খুলে এখন ওই যে বুট ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিলাম। আগে কিছু পরিমাণ কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে ওই ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ডালের সঙ্গেও ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিব, দুবারের মতন ভালো করে ডালের সঙ্গে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। এই যে ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। এই কলিজাটা সবাই ভাল পায়, ছোট বড় কেউ নাই যে কলিজাটা ভাল পায় না। এই কলিজা রান্না এইভাবে করলে তো ভীষণ মজা হয়, টেস্টি হয়। আমি ঢাকনাটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি বারবার ঢাকনা খুলছি আর খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই কলিজা ভুনাটা কষানোর মধ্যেই টেস্ট হয়। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখা বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে রান্নাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি বন্ধুরা এখানে একটা আলু কেটে নিয়েছি। আলুটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, চাইলে দিতে পারো। বড় সাইজের একটা আলু একটা ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, বেশি বড় সাইজ করি নাই, কলিজাগুলো একটু ছোট ছোট করে দিয়েছি, তার জন্য আলুটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু বড় করিনি। আর আলুটা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো, স্কিপ করতে পারো। সেটা আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা ভালো পাওয়ার জন্য, তার জন্য আলুটা দিয়ে দিলাম। এখন এই যে ভালো করে দেখো কত সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, একেবারে খুব সুন্দর কালার চলে এসেছে, দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কলিজাগুলো আমি অনেক কয়বার কষিয়ে নিছি বন্ধুরা, এইভাবে কষিয়ে নিতে হবে কিছু পরিমাণ একেবারে ভালোভাবে। এখন আমি জল দিয়ে দিলাম, আমার কষানিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে ভালো মতন। এখন জলটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কিন্তু কী বলবো না, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ক্যামেরা যতটা দেখতে লাগছে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ অফ ক্যামেরায় খুব সুন্দর লাগছে এই রান্নাটি, খাইতে তো ভীষণ মজাদার বন্ধুরা। এই দেখো নামিয়ে নিলাম, ঝটপট করে নামিয়ে নিয়েছি কলিজা ভুনাগুলো। এই দেখো ঝটপট করে নামিয়ে নিলাম, এই দেখো কত সুন্দর হয়েছে, একেবারে গরম বন্ধুরা। এখনই নামিয়ে নিলাম, একেবারে ঝোলটা বেশি রাখিনি, একেবারে মাখো মাখো টাইপের, বেশি ঝোল রাখলে ভালো লাগে না, কলিজা ভুনা ঝোল রাখলেও ভালো লাগে না, তার জন্য একটু মাখো মাখো টাইপের করে ঝোল রেখেছি। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এরকম টেস্টি টেস্টি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো। টাটা, বাই বাই।